আজকে আমরা অটোক্যাডের ডাইমেনশন সেটিং নিয়ে আলোচনা করব। ডি লিখে এন্টার। ওকে, এখান থেকে মডিফাইতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? মডিফাইতে ক্লিক করার পর আমাদের দেখবেন যে এখানে মডিফাই অপশন, ডাইমেনশন অপশনটা সিলেক্ট করব। সর্বপ্রথম লাইন থেকে আমরা ডাইমেনশনের যে লাইনের কালারটা, যেটা গ্রিন কালারটা দেখতে যাচ্ছেন, এই কালারটা যদি চেঞ্জ করতে চান এখান থেকে ব্লু কালার দিতে পারেন। জাস্ট ওকে দিলাম, সেট কারেন্ট, ক্লোজ। দেখবেন যে এটা ব্লু কালার হয়ে গেছে। আশা করি ক্লিয়ার। এই ডাইমেনশনের যে 5 ফিটের যে কালারটা, মেজারমেন্টটা, এটা ব্লু কালার। আবার যদি কালারটা পরিবর্তন করতে চাই, ডি লেখে এন্টার, মডিফাইতে যাবেন। এখান থেকে কালার থেকে আমরা কি করব, যদি অন্য কালার দিতে চাই জাস্ট সিলেক্ট করে ওকে দিব। আমরা যদি এখান থেকে গ্রিন কালার দিতে চাই, গ্রিন কালার দিতে পারবো। গ্রিন কালার, জাস্ট ওকে, সেট কারেন্ট, ক্লোজ। দেখেন গ্রিন কালার হয়ে গেছে। আবার ডি লেখে এন্টার। আশা করি এটা ক্লিয়ার, বুঝতে পারছেন। এখান থেকে লাইন টাইপটা এখান থেকে বিভিন্ন ধরনের লাইন টাইপ পাওয়া যায়। এখান থেকে আপনারা ডটেড এগুলো বিভিন্ন ধরনের স্টাইল করতে পারেন। এটা না দিলেও কোনো সমস্যা নেই, বাইরে রাখলেও কোনো সমস্যা। যেগুলো পরিবর্তন করার মতো সেগুলো আমরা শিখাই দেব। এখান থেকে কালারের যদি এখান থেকে আমরা রেড কালার দিই, সেট কারেন্ট, ক্লোজ। দেখেন কোনটা পরিবর্তন হচ্ছে। ওকে, এখন যেহেতু এটা গ্রিন কালার দেওয়া আছে, আমরা গ্রিন কালারই করব। যদি আরেকটা কালার পরিবর্তন করি, মডিফাইতে যাবেন, লাইনে যাবেন। এখান থেকে আমরা যে কালারটা দিব, ম্যাজেন্টা কালার দিলে ম্যাজেন্টা কালারই হয়ে যাবে। ওকে, জাস্ট এই লাইনটা। ওকে, এখন যেহেতু গ্রিন কালার দেওয়া আছে, গ্রিন কালারই দিব। মডিফাইতে ক্লিক করব। এখান থেকে গ্রিন কালার দিয়ে দেব। আশা করি পারবেন। এখান থেকে এক্সটেন্ড ডাইমেনশন লাইন, জাস্ট এখানে ডাইমেনশনটা আপনার লাইনটা বৃদ্ধি করতে পারবেন। জাস্ট ওকে, সেট কারেন্ট, ক্লোজ। দেখছেন বড় হয়ে গেছে লাইনটা। তো এটা স্ট্যান্ডার্ড 3, আমরা 3 করে দিচ্ছি। মডিফাইতে যাব, এখান থেকে আমরা 3 করে দেব। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। ওকে, এটা স্ট্যান্ডার্ড। আবার ডি লেখে এন্টার, মডিফাইতে যাবেন। এখান থেকে দেখবেন এক্সটেন্ড লাইন অন, টিক দিবেন। এক্সটেন্ড লাইন 2, দেখেন চলে গেছে। তো এটা আপনার টিক দেওয়ার প্রয়োজন আছে, জাস্ট টিকটা আনটিক থাকবে। এখানে স্যাম্বন অ্যারো, এখান থেকে আপনি ফার্স্টে এখানে আর্কিটেকচারাল যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন। আপনার কাজের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো সিলেক্ট করে দেখবেন। অ্যারো সাইজটা এখানে 3 ইঞ্চি দিয়ে দিবেন, স্ট্যান্ডার্ড 3 ইঞ্চি। এখানে মার্ক রেখে দিবেন, এখানে 6 ইঞ্চি, ওকে দেব। ব্রেক সাইজটা এখান থেকে আপনি দেখবেন, ব্রেক সাইজটা একটু পরিবর্তন করে দেখবেন। আপনার কাজের জন্য যতটুকু প্রয়োজন হয় আপনি দিয়ে দিবেন। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। ওকে, এখন যদি আমরা এই আরো সাইজটা যদি চেঞ্জ করতে চাই, মডিফাইতে যাব, এখানে স্যাম্পল। এখন যদি আমরা এই আরোটা দিতে চাচ্ছি, যে আমরা এই যে ওপেন 30 যেটা আছে, জাস্ট ওকে দিলাম, সেট কারেন্ট, ক্লোজ। হয়ে গেছে, ঠিক আছে। তো আপনাদের এটা বেশি বেশি দেখতে হবে, কোনটা আপনার কাজের জন্য প্রয়োজন সেটা দিয়ে দিবেন। ওকে, ওকে, সেট কারেন্ট, ক্লোজ। আশা করি ক্লিয়ার। ডি লেখে এন্টার, মডিফাইতে যাবেন। এখান থেকে টেক্সটটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা এখান থেকে টেক্সট স্টাইল, এখানে থেকে বিভিন্ন ধরনের স্টাইল আছে, এখানে স্টাইল পরিবর্তন করতে পারে। তো যেটা স্ট্যান্ডার্ড আছে সেটাই রাখি। এখানে টেক্সট কালারটা আপনি পরিবর্তন করে দেখতে পারেন। দেখবেন যে এখানে টেক্সট কালারটা পরিবর্তন হচ্ছে। ফিল কালারটা আপনি চাইলে ফিল কালার, এই যে ভিতরে যে ফিল কালারটা, বিভিন্ন ধরনের ফিল কালার আছে, এই ফিল কালারগুলো দিতে পারেন। ওকে, তবে ফিল কালার সবাই কম ইউজ করে, নানে করে দিলাম। এখান থেকে টেক্সট কালারটা অনেক সময় লাগে, অনেকেরই প্রশ্ন করেন যে টেক্সট কালার কীভাবে পরিবর্তন করব। দেখেন টেক্সট কালার পরিবর্তন হয়ে গেছে। ওকে, একেবারে সহজ, কঠিন কিছু না। যদি হোয়াইট কালার রাখি, হোয়াইটে আসবে। টেক্সট হাইট এখানে 4 ইঞ্চি রাখা আছে, আপনি 6 ইঞ্চি রাখতে পারেন, ঠিক আছে। আপনার কাজের জন্য যেটা সেটাই দিয়ে দিবেন। ওকে, ফিট এখান থেকে কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। প্রাইমারি ইউনিটস এখান থেকে পেজ সেটআপ আমরা দেখেছি, আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি।
ওকে, এই হলো মডিফাই ডাইমেনশন স্টাইলের অপশনগুলো। আমরা চাইলে খুব সহজেই সেটিংগুলো করতে পারবেন। ডাইমেনশন সেটিং করা একেবারে কঠিন কিছু না, একেবারেই সহজ। আমি যদি একটা ডাইমেনশন নেই 5 ফিট, ডিএলআই লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। ওকে, এখন এই কালারটা ভালো লাগতেছে না, ডি লিখে এন্টার, মডিফাইতে যাবেন, এখানে যাবেন টেক্সটে যাবেন, টেক্সট থেকে কি কালার দিবেন? ওকে, যেহেতু গ্রিন কালার দেওয়া আছে আমরা গ্রিন কালারই দিচ্ছি। ওকে, আশা করি ক্লিয়ার। এভাবে চাইলে খুব সহজেই ডাইমেনশন সেটিংগুলো চেঞ্জ করতে পারবেন।